কি হচ্ছে নাকি? আবার অসভ্যতা করে। তোমায় কি বলছি, ওটা রেখে দাও। মানে বাক্স খুলতে না খুলতে আবার কি হচ্ছে নাকি? আরে অর্ক, নতুন খেলনা। আর বলবেন না দাদা, আপনার বোনের আশকারায় না এই ছেলেটি বাঁদর হয়ে উঠছে। এটা কিনে দিচ্ছে, ওটা কিনে দিচ্ছে, না এখন কে সামলাবে? দেখি যে বাহ, খুব ভালো তো। সুযোগ পেলে ছেলের নামে নিন্দে? হ্যাঁ, একটা বাচ্চা ছেলে, তার তো শখ হতেই পারে। আজ এটা কিনবো, কাল সেটা কিনবো। কে কিনে দেবে? বাবা মাই তো কিনে দেবে, নাকি মামা মামির জন্য অপেক্ষা করতে হবে? খেলাটা নেই অর্ক, নে ঘরে চল, জামা কাপড় চেঞ্জ করে নিবি, তোকে খেতে দিচ্ছি। আয়। আমাকে যদি আবার পাউরুটি দিয়েছো না, আমি কিন্তু খাবো না মা। তোমায় যা দেওয়া হবে তাই খাবে, একদম মানা করবে না। জয়ন্ত, একদিন শাসন করলে ছেলে মানুষ করা যায় না। অর্ক, মায়ের কথা শুনবে। যাও শিগগির গিয়ে হাত মুখ ধুয়ে নাও। আর তোমাকে আজকে পাউরুটি খেতে হবে না, ইচ্ছের জন্য আর তোমার জন্য আমি চাউমিন করেছি। যাও শিগগির, যাও শিগগির। ও মা, বড় বৌদি, তুমি চাউমিন কখন করলে গো? আমি ডাকলে না তো। আচ্ছা, ইচ্ছে এখনো আসেনি না? হ্যাঁ না, মানে অনেকক্ষণ তো বেরিয়েছে, এই সামনেই তো স্কুল। অর্কর বাবা যাওয়ার আগে তো বেরিয়েছে, তুমি এসে গেলে এখনো এলো না? এই তো এত বেলা তো হওয়ার কথা নয়। আলো যখন গেছে তখন ঠিক সময় মতোই ফিরে আসবে, এত চিন্তা করার কিছু হয়নি। ও গেছে বলে চিন্তাটা হচ্ছে আমার। ওই মেয়ে নিজের সুখ ছাড়া কিচ্ছু বোঝে না, তা নাহলে মেয়েকে বাড়িতে রেখে বেড়াতে চলে যায়। তুমি থামবে? ইচ্ছে আলোর মেয়ে, ইচ্ছের ভালো মন্দ ওর চেয়ে ভালো আমরা কেউ বুঝবো না। তুমি চুপ করো। কিসের কিসের মেয়ে? আলো কি ইচ্ছে নিজের মা নাকি যে ওর প্রতি এত টান থাকবে? এই হলো মোদ্দা কথা। তুই এতদিনে আমার টেনশনটা বুঝতে পারলি। আসলে কি জানো বড় বৌদি, সৎমা কখনো মা হয় না। এই যে আলো সারাক্ষণ ইচ্ছে ইচ্ছে করছে, এটা কেন? ভালো সাজার জন্য সকলের সামনে। এটা তোমরা কেন বোঝো না আমি তো সত্যিই বুঝতে পারি। আমি শিওর আজকে ও নির্ঘাত ভাইকে ফোন করে বেরিয়েছে, দুজনে মিলে কোথাও একটা ঘুরছে। দেখো ইন্দু, ওকে বকছো না? আমার যত চিন্তা ইচ্ছের জন্য, বাদ বাকি কে কি করলাম কিছু যায় আসে না। এসব কি বলছো কি তোমরা? আলোকে এতদিনে তোমরা এই চিনেছো? ঠিকই চিনেছি আমি। এবার আমার যা করে তাই করবো। আমি ইচ্ছে স্কুলে যাবো। কোথাও যাবে না তুমি। দেবী, আলোকে আমি বিশ্বাস করি, ইচ্ছে ওর প্রাণ। আমি সত্যিই বুঝে পাই না, মেয়েটা ইচ্ছের জন্য এত কিছু করার পরও তোমরা কি করে ওকে সন্দেহ করো? কি করে? কেউ কোনো খেয়াল রাখবে না, খোঁজ রাখবে না, অপদার্থ সমস্ত। আলো, আলো তুমি এরকম করো না। শোনো, আমি তো আছি, আমি তো দেখছি। ইচ্ছেকে যেভাবেই হোক আমরা খুঁজে বার করবো। দেখো, তুমি যদি এরকম ভাবে ভেঙে পড়ো, আমি প্লিজ। সুইচ অফ। মিসদার ফোন সারাক্ষণ খালি অফ থাকে, কাজের সময় একবারও পাওয়া যায় না। আমি না আসলে বাড়ির লোকদেরকে না এই খবরটা জানাতে চাইছিলাম না। না না, ওনাদের জানাতে হবে। ওনারা যদি কিছু, ওনারা জেনে কি করবে? কোথা থেকে খুঁজে বার করবে ইচ্ছেকে? ততক্ষণ তো অনেক দেরি হয়ে যাবে সৌরভ। আমার আমার ইচ্ছে, তুমি 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 বাবাকে জানো না, পুলিশে খবর দাও, যেখান থেকে পারো আমার ইচ্ছে কেঁদে দাও।
থেকে না পেরে আমি শেষ হয়ে যাবো। আমার ইচ্ছে কেনে দাও, এখান থেকে সরো, আমার ইচ্ছে কেনে দাও। আমার কথাটা শোনো, দেখো তুমি যা ফিল করছো আমারও তো, আমি তো একই রকম হেল্পলেস। আলো কি করবো বল, আমি তো জানি না ইচ্ছে কোথায় আছে। क्या करूं मैं अब? लेके डाकले तो সৌরভ জিন্দা থাকবে না। ওকে ছাড়া তো আমিও বাঁচবো না। আলো কিচ্ছু হবে না ইচ্ছে, আমার মেয়েটা কিচ্ছু হবে না, ফিরে আসবে। আলো আলো তুমি আসলে অলক্ষী, আর তুমি থাকতে এবারে কিছু ভালো হতেই পারে। তাই তুমি দেখো এই সুখ শান্তি কতদিন থাকে। স্যার, স্যার এদিকে আসুন স্যার। ম্যাডাম ইচ্ছে ফেরত এসছে, আপনারা তাড়াতাড়ি আসুন। বলো, তুমি আমায় বলো, কার সাথে চলে গিয়েছিলে তুমি ইচ্ছে? ইচ্ছে ইচ্ছে তোমাকে কে নিয়ে গেছিল সোনা? হ্যাঁ, কে নিয়ে গেছিল তোমাকে? মিসেস মৈত্র, আমিও তখন থেকে ওকে ওই একই প্রশ্ন করে চলেছি, ও কিছুতেই কিছু বলছে না। মিস্টার মৈত্র, আপনারা বরং ইচ্ছেকে এখন বাড়িতে নিয়ে যান, ও নিজেও একটু ঘাবড়ে গেছে। বাড়িতে গিয়ে একটু রিল্যাক্সড হলে তখন না হয় আপনারা জিজ্ঞাসাবাদ করবেন, ও যদি তখন কিছু বলে দেখা যাক। আমি আপনাদের কথা দিলাম, এরকম ভুল আমাদের তরফ থেকে আর কোনোদিনও হবে না। উই আর রিয়েলি সরি। ইটস ওকে। আসলে আমার তখন ওরকম ভাবে চিৎকার করা উচিত হয়নি। সরি। এটা কি? জানি না, ইচ্ছের ব্যাগে ছিল। ব্যাপারটা যদি এতই সহজ হতো তাহলে ইচ্ছে নিশ্চয় ওর নাম বলতো, তাই না? কাকে ভাবছো তুমি? কে করতে পারে এরকম?